বর্ষাকে ঘরে ডেকে এনে দরজা বন্ধ করে বর্ষার গলা চেপে ধরে তাকে উচিত শিক্ষা দিল বুবলাই। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। বুবলাই বর্ষাকে বলে, বর্ষা তুমি নিচে এটা কি বলে এলে? তুমি নাকি কেস উইথড্র করে নেবে? এটার মানে কি দাঁড়ায়? তার মানে নতুন কাকু সত্যি কথা বলছে। তার মানে তুমি নতুন কাকুকে ফাঁসানোর জন্য এই মিথ্যে একটা নাটক সাজিয়েছো। এটার মানে তো এটাই দাঁড়ায়। বর্ষা তখন বলে, না রুদ্র, তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, কেসটা যদি এখন আমি উইথড্র না করি, এখন আমাকে অনেক টাকা পয়সা ম্যানেজ করতে হবে, টাকা পয়সা জোগাড় করে সেই কেসটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। এখন নতুন কাকুর পাশে কিন্তু সকলেই দাঁড়িয়ে রয়েছে, আমার কথা কেউ বিশ্বাস করবে না। আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সম্মান যেন নষ্ট না হয়, না হলে চারদিকের মানুষ এই খবরটা জেনে যাবে, পরিবারের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। সেজন্য তোমাদের কথা চিন্তা করে আমি কেসটাকে উইথড্র করে নেওয়ার চিন্তা করছি। তখনই বুবলাই বলে, দেখো বর্ষা, তোমার কথার আগামাথা আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। তুমি একবার বলছো কেস করবে, আরেকবার বলছো কেস উইথড্র করে ফেলবে। এটার মানেটা কি? এটার মানে কোনো কিছু দাঁড়ায় না। তখনই বর্ষা বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? যদি সন্দেহ করে থাকো তাহলে আমাকে বলতে পারো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখনই বুবলাই বলে, দেখো বর্ষা, যে ঘটনাটি ঘটেছে এটা যদি কোনোভাবে প্রমাণ হয় যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি নতুন কাকুকে ফাঁসানোর চেষ্টা করছো, তাহলে তুমি নিজে কেন? আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এদিকে বুবলাইয়ের মুখে এই কথা শুনে ভীষণই হতদম্ব হয়ে পড়ে বর্ষা। বর্ষা তখন বলে, রুদ্র, তুমি সামান্য একটা ঘটনার জন্য এরকম একটা কথা বলতে পারলে? আমি তো তোমার সাথেই আছি, তুমি এভাবে আমাকে ছেড়ে দেবে? দেখো রুদ্র, আমার পাশে কিন্তু এখন কেউ নেই, সকলে কিন্তু নতুন কাকুর পাশে চলে গিয়েছে। এখন যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, আমি কি করে নিজেকে সামনে রাখবো? দুদিন ধরে আমার খাওয়া দাওয়া কোনো কিছু নেই, আমার চোখের নিচে কালো হয়ে গিয়েছে, ঘুম নেই। তুমি কি আমার ব্যথাটা একবার বুঝবে না? তখনই আবার বুবলাই বলে ওঠে, দেখো, এইসব ন্যাকামো না এখন আমার সহ্য হচ্ছে না। আমাকে আগে সঠিক তদন্ত করতে হবে, সঠিকটাকে জানতে হবে কে সত্যি কে মিথ্যা কথা বলছে। যদি কোনোভাবেই ধরা পড়ে যাও তুমি বর্ষা, তাহলে তোমাকে কিন্তু আমি উচিত শিক্ষা দিব, তোমাকে কিন্তু অবশ্যই এই বাড়ি ছাড়তে হবে, আমি তোমাকে বলে দিলাম। এ বলে তখন বুবলাই বর্ষার উপর প্রচণ্ড রকম রেগে সেখান থেকে ছুটে চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পরই দেখা যাবে অফিস থেকে বাড়িতে ফিরে নতুন নতুন বাড়িতে কলিং বেল বাজাতে শুরু করে, আর দরজা খুলে তখন বর্ষার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি আজকে দরজা খুললে যে? বাড়ির সকলে কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। তখনই নতুনের মুখে কথা শুনে বর্ষা তখন বলে ওঠে, কেন নতুন কাকু, আমি কি দরজাটা খুলতে পারি না? সকলে মনে হয় একটু ব্যস্ত রয়েছে, সকলে নিজেদের ঘরে, আমি নিচে ছিলাম, সেজন্য আমি দরজাটা খুলে দিলাম। বর্ষা তখন নতুনের সঙ্গে ভালো ব্যবহার শুরু করে দেয়, আর তখনই নতুন বলে ওঠে, তুমি আমার সঙ্গে এতটা ভালো ব্যবহার করার চেষ্টা করবে না। তোমার মুখোশ কিন্তু আমি খুব ভালো করে দেখতে পেয়েছি, খুব তাড়াতাড়ি তোমার মুখোশটাও আমি খুলে দেব, তোমার পতন হবে, এই বাড়িতে তোমার বেশি দিন জায়গা হবে না। এদিকে এই কথাগুলো বলার পর তখনই বর্ষা বলে, নতুন কাকু, যা হয়েছে তা কি ভুলে যাওয়া যায় না? আমি নিজের ভুল বুঝতে পেরেছি, প্লিজ এই বিষয়টা নিয়ে আরেকটু বাড়াবাড়ি না করি আমরা। তখন এবার নতুন বলে, তুমি বাড়াবাড়িটা বেশি করেছো, আমি কোনো কিছু করিনি। তোমরা মিল করেছো আমার ইনস্টিটিউটে, আমার মান সম্মান সকল কিছু ধুলোই মিশিয়ে দিয়েছো। আর কিভাবে তোমাকে আমি ক্ষমা করব সেটা আমি কল্পনা করতে পারি না। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। তুমি এর আগেও আমাকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করেছো। তখনই বর্ষা বলে ওঠে, প্লিজ নতুন কাকু, তোমার সঙ্গে আমি কিছু আলাদা করে কথা বলতে চাই। এদিকে নতুন তখন বলে, তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না বর্ষা, যা কথা হবে কোর্টে গিয়ে হবে। তুমি তো অলরেডি আমার নামে কেস করেই ফেলেছো, আমিও এর শেষ দেখে ছাড়বো। আমার পাশে সকলেই রয়েছে, তুমি যে নাটক সাজিয়েছো সেটা আমি প্রমাণ করে দেব। তো বন্ধুরা, নতুন কি পারবে? কমেন্ট করে জানাতে পারেন।